ও ভাবি, শুনলাম আপনি নাকি ডাক্তারি পড়তেছেন, ভাই আপনারে ডাক্তার বানাবে। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, ফাইনাল ইয়ারে লেখাপড়া চলতেছে। তাইলে তো আমরা ফ্রি ট্রিটমেন্ট পাবো। তাই এখন কি লেখাপড়া করতেছেন? অবশ্যই অরুণ ভাই, এখন লেখাপড়া করতেছি। সরি, আপনি রোগী আনতে অনেক দেরি করে ফেলাইছেন। হ্যালো। হ্যালো দুলা ভাই, আপাতত আমাদের কাছে আপনি একা একা বাসায় কি করেন? দুলাভাইয়ের জন্য যদি এতই কষ্ট হয় তাহলে চলে আসো দুলাভাইয়ের কাছে। তার আগে বলেন, শালীদের প্রতি এত ইন্টারেস্ট কেন? বউ আর শালী তো একই জিনিস, তাই না? না গো ছোট গিন্নি, শালি হইলো 440 ভোল্টের কারেন্ট আর বউ হইলো সেই কারেন্টের বিল। দুলা ভাই, ফোন লাউডে দিয়া আপা সব শুনতেছে। আম্মা প্লিজ আপনি উল্টাপাল্টা কিছু করবেন না, আমার কথা না শুনেন আপনার জামাইয়ের কথা তো শুনবেন, তার সাথে একটু কথা বলেন। এই মায়া, কি হয়েছে? কার সাথে কথা বলতেছো তুমি? আব্বার সাথে আম্মার ঝগড়া হয়েছে, আম্মা রাগ করে ছাদের থেকে লাফ দিতে যাচ্ছে, আম্মার একটু বুঝাই বলো তো। হ্যালো আম্মা, আপনি আগে প্রথমে শান্ত হন, তারপরে আমার সাথে বলেন। রেডি, 1 2। অরুণ ভাই, আমি পায়েস রান্না করব, আমারে তাড়াতাড়ি 2 লিটার দুধ আনিয়া দেন না। ভাবি তাড়াতাড়ি হবে না, বাইকের টায়ার পাঞ্চার হয়েছে, ঠিক করব তারপরে। বলেন কি, টায়ার পাংচার হয়েছে? তা কতক্ষণ লাগবে? 2 মিনিটের ভিতরে কি হয়ে যাবে? আরে ভাবি, এটা গাড়ির টায়ার, আপনার স্বামী না যে 2 মিনিটের ভিতর হয়ে যাবে। অরুণ ভাই, সিগারেট খেলে মানুষ মারা যায়, ওই টাকা জমাইলে আপনি প্রাইভেট কার কিনতে পারবেন। ভাবি একদম ঠিক বলছেন, আমার ভাই সিগারেট ছাইড়ে দিয়া 5 বছর পর সেই টাকা দিয়ে প্রাইভেট কার কিনছিল। আপনার ভাইয়ের মতো আপনিও সিগারেট ছাইরা দেন, আপনিও প্রাইভেট নিয়ে ঘুরবেন। ভাইয়ের কথা চিন্তা করে সিগারেট ছাড়তে পারতেছে না, আমার ভাই সেই প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোর মতো গাউয়া খ্যাত বিয়ে করে কোন পাপের ফল ভোগ করতেছি আমি? কি হয়েছে অরুণ ভাই? ভাবিকে নিয়ে তো চাইনিজ খাইতে গেছিলেন, সেখানে কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে ভাবি, প্রবলেম সাথে করে নিয়ে গেলে প্রবলেম তো একটু হবেই। ভাবি গ্রামের সহজ সরল মেয়ে, তাকে নিয়ে তো একটু সমস্যা হবেই। তা কি করছে আজকে ভাবি? আপনার ভাবিরে স্যুপ খাইতে দিতেছে, সে বলে এরে তোমরা স্যুপ বলো, এগুলো তো আমরা তরকারির ঝোল বলি, যেটা খাওয়ার শেষে ফেলাই দিই। মায়া, এক গ্লাস পানি দাও তো তাড়াতাড়ি। এই তোমার কাশি এখনো ঠিক হয় নাই? ডাক্তার রিপোর্ট দেখে কি বলছে? ডাক্তার বলছে ঠিক হইতে দেরি লাগবে, আর রিপোর্টে টিবি আসছে। এটা কোনো কথা? তুমি ডাক্তারকে ফোন দাও, বলো আমাদের টিভি লাগবে না, ওয়াশিং মেশিন লাগবে। দেখেন ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, আধা ঘন্টার ভিতর অপারেশন কমপ্লিট হয়ে যাবে। ডাক্তার, পেশেন্টের অজ্ঞান করে দিছি, তাড়াতাড়ি অপারেশন শুরু করেন। 1 মিনিট সিস্টার, অজ্ঞান করার ওষুধ তো শেষ হয়ে গেছে, অজ্ঞান করলেন কিভাবে? রুগীর কানে কানে বলে দিছি, আপনার বউ ডাক্তারের চেম্বারে বসে আপনার ফোন চেক করতেছে। ও ভাবি, শুনলাম আপনি নাকি ডাক্তারি পড়তেছেন, ভাই আপনারে ডাক্তার বানাবে। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, ফাইনাল ইয়ারে লেখাপড়া চলতেছে। তাইলে তো আমরা ফ্রি ট্রিটমেন্ট পাবো। তাই এখন কি লেখাপড়া করতেছেন? অবশ্যই অরুণ ভাই, এখন লেখাপড়া করতেছি। সরি, আপনি রোগী আনতে অনেক দেরি করে ফেলাইছেন। অরুণ ভাই, আমি পায়েস রান্না করব, আমারে তাড়াতাড়ি 2 লিটার দুধ আনিয়া দেন না। ভাবি তাড়াতাড়ি হবে না, বাইকের টায়ার পাঞ্চার হয়েছে, ঠিক করব তারপরে। বলেন কি, টায়ার পাংচার হয়েছে? তা কতক্ষণ লাগবে? 2 মিনিটের ভিতরে কি হয়ে যাবে? আরে ভাবি, এটা গাড়ির টায়ার, আপনার স্বামী না যে 2 মিনিটের ভিতর হয়ে যাবে। এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ, এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া হয়ে গেলে অন্য কোনো কাজ থাকলে বলেও করে দিব। এই মায়া, তোমার ভাই আবুল কান্তিছে কেন? কি হয়েছে? সব জমি জমা বিক্রি করে সোনার জিনিস বানাইছে বিয়ে করার জন্য। সোনার যে দাম, জমি জমা বিক্রি করা ছাড়া কোনো উপায় আছে? এর জন্য কান্নার কি আছে? এখন বিয়ে করতে যাবে যে গাড়ি নিয়ে, পেট্রোলের অভাবে তাও যেতে পারতেছে না। তুই যা করলি তোর জায়গা নরকেও হবে না, আমি তোকে অভিশাপ দিলাম। কথা কম বল, জলদি তোর বাপের ফোন লাগা, 10 লাখ টাকা নিয়ে আসতে বল, তা না হলে তোরে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দেবো। তুই কি মানুষ নাকি জানোয়ার? উপরওয়ালার একটু ভয় কর, আমি তোর বউ। সম্পর্ক সম্পর্কের জায়গায়, আমার ধান্দার ভিতরে সম্পর্কের কোনো জায়গা নাই, জলদি ফোন লাগা। আচ্ছা, তুমি কি জানো একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে? সফল পুরুষের পিছনে নারীর হাত থাকুক বা না থাকুক, ধ্বংসের পিছনে নারীর হাত থাকে। তাইলে মুরব্বীরা কেন বলে একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে? তাইলে শোনো, এক জঙ্গলে বিশাল এক পুকুর ছিল, সেই পুকুর ভরা বড় বড় কুমির ছিল। কুমির দেখার জন্য বিভিন্ন রাজ্য থেকে রাজারা এসে হাজির হয়। এক রাজা ঘোষণা দেয়, যদি কেউ এই পুকুর সাঁতার দিয়ে ওপারে যেতে পারে তাকে 100 স্বর্ণমুদ্রা দেয়া হবে, আর যদি তাকে কুমিরে খেয়ে ফেলে তাহলে তার পরিবারকে 500 স্বর্ণমুদ্রা দেয়া হবে। ভয়ে কেউ সামনে আসছে না। হঠাৎ পানির ভিতরে বিকট আওয়াজ, একজন পানিতে ঝাঁপ দিছে। জীবন বাঁচানোর জন্য বিদ্যুৎ গতিতে সাঁতার শুরু করলো, অনেক কষ্টে পুকুর পার করলো। সবাই হাততালি দেয়া শুরু করলো। ওই লোকটা বলল, হাততালি দেয়া বন্ধ করেন, আগে বলেন আমাকে ধাক্কা দিছে কিনা। ভিড়ের ভিতরে থেকে একজন মহিলা বলল, আমি ধাক্কা দিছি। ওই মহিলা ছিল এই
এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া গেলে অন্য কোনো কাজ থাকলে বইলেও করে দিব। এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে? ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে? এই মায়া, তোমার ভাই আবুল কান্তিছে কেন? কি হয়েছে? সব জমি জমা বিক্রি করে সোনার জিনিস বানাইছে বিয়ে করার জন্য। সোনার যে দাম, জমি জমা বিক্রি করা ছাড়া কোনো উপায় আছে? এর জন্য কান্নার কি আছে? এখন বিয়ে করতে যাবে যে গাড়ি নিয়ে পেট্রোলের অভাবে তাও যেতে পারতেছে না।